দর্শক, আরও ৩ দিন বাড়ল হিট অ্যালার্ট। এ বিষয়ে আরও জানাতে রাজধানী জাহাঙ্গীর গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরিফ, তাপপ্রবাহের মধ্যে রাজধানীর জনজীবন নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, ইতিমধ্যে আপনারা জানেন যে এই তাপপ্রবাহ বা হিট অ্যালার্ট কিন্তু আরো ৩ দিন বাড়িয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো সেক্ষেত্রে জনজীবনটাও কিন্তু একেবারে নাজেহাল, কারণ হাঁসফাঁস জনজীবন আমরা বলা যেতে পারে। কারণ যেহেতু হিট অ্যালার্ট বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে তাপপ্রবাহ যেটি আছে সেটা কিন্তু এখনো চলমান। তার মানে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একেবারেই দুঃসংবাদ দিয়েই আসলে এই পুরো মাসটি শেষ হবে। তবে সুখবর একটি বিষয় যেটা হচ্ছে যে মে মাসে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যে চলমান তাপপ্রবাহ যেটা আসলে থাকবে না। পরবর্তীতে বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় হবে, পরবর্তীতে আসলে তাপমাত্রা কমে যাবে। তো এই যে জনজীবনের যে বিষয়টা আপনি জানতে চাইলেন, যে যেহেতু আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, আজকে রবিবার, একেবারেই সপ্তাহের প্রথম কর্মদিবস। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আসলে নিজ প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন। যারা বের হয়েছেন তারা একেবারে আসলে এই যে জনজীবনের যে অবস্থা বা তীব্র গরমের দাপটে কিন্তু তারা একেবারে নাজেহাল তাদের জনজীবন। কারণ তারা বলছেন যে তাদের যেহেতু ব্যক্তিগত গাড়ি নেই, অনেকেই আবার বাসে করে বা পাবলিক যে সিটি সার্ভিসগুলো রয়েছে সেইগুলোতে করেই আসলে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেক্ষেত্রে একদিকে যেমনটা, যদি আমি রাজধানীর চিত্রটা বলতে চাই, যে একদিকে যেমন গরমের একটা দাপট, অন্যদিকে আসলে যানজট, এই দুটা মিলেই একেবারে নাজেহাল জনজীবন এই রাজধানীবাসীর। তো তারা অনেকটা দুর্ভোগে তারা তাদের যে নিজ কর্মস্থল বা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন সেখানেই আসলে যাচ্ছেন ভোগান্তি মাথায় নিয়েই। তো তারা একটা বিষয় বলছেন যে এই যে এই তীব্র গরমে তারা বাসে দীর্ঘ সময় বসে থাকতেও কিন্তু দেখা গেছে অনেকের সেই যে শরীরে যে ঘাম রয়েছে, এই ধরনের বা এই গরমজনিত যে রোগগুলো আছে সেগুলোও কিন্তু আসলে তারা বিবেচনা করেই তারা ঘর থেকে বের হয়েছেন। কেউ পানির বোতল নিয়ে ঘর থেকে বের হয়েছেন, কেউ ডাবের পানি খাচ্ছেন, কেউ স্যালাইন খাচ্ছেন। এইভাবেই কিন্তু আসলে এই গরমের যে তীব্রতা, ভয়াবহ থেকে রক্ষা পেতে তারা বিভিন্ন পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন রাজধানীবাসী। তবে এই তীব্র গরমে অতিষ্ঠ, বলা যায় যে দিনে রাতে যে 24 ঘন্টার যে তাপপ্রবাহ, সেটা কিন্তু অতিষ্ঠ নগরবাসী। তো এই ছিল এখান থেকে সবশেষ। দিশা, রাজধানী তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে।